কোনো মানুষ যদি রমজান মাসকে পাওয়ার পরে সে নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে কাটতে না পারে, তাহলে এই মানুষটার নাক মুখ মাটিতে মিশে যাক। এই লোকটা বদনসিব, এই লোকটার ভাগ্য খারাপ। রমজানকে পেল অথচ সে নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে কাটিয়ে নিতে পারল না। তাহলে আপনি চিন্তা করেন কত সুযোগ আছে এই মাসের ভিতরে। এই জন্য আমি আপনাদের সামনে এই পেগামটা প্রথমে তুললাম যে এই পবিত্র রমজান মাসকে পেয়েছি, নিষ্ঠার সঙ্গে পালন করছি, আর আমাদের হাতে হয়তো 10খানা রোজা বাকি আছে। এর ভেতরে যদি কোনো রকমের আমাদের গাফিলতি থেকে থাকে, ঘাটতি থেকে থাকে, কোনো কমতি থেকে থাকে, তো 10 দিনের ভেতরে যেন আমরা পূর্ণ করে নিতে পারি। আর নিজের শরীরটাকে যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে জমজমের পানি দিয়ে ধুয়ে যেমন কোনো জিনিসকে পাক করে নেওয়া যায়, তেমনি যেন আমি আমার দেহকে পাক করে নিতে পারি। সে সুযোগ এর ভেতরে আছে। আর আমরাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, মওত এখনো দেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমরা অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি সবাই মিলে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজানেরা, সুস্থ ঈমানের জন্য কড়া মেহনতের দরকার, এবং ঈমান সুস্থ যেন না থাকে তার জন্য আমাদের জাত শত্রু ইবলিস শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে। কখন একটা পোকা লাগানো যায়, কখন একটা ঈমানের গায়ে ধাব্বা লাগিয়ে দিতে পারা যায়, এই চেষ্টায় আছে ইবলিস। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন মাজিদের ভেতরে বিভিন্ন জায়গাতে বলেছেন, তাতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে যে কোনো মানুষের ভেতরে আল্লাহ তাআলা 10টা এমন গুণ দিয়েছেন যেই গুণগুলো ভালো নয়। এই গুণের কারণে মানুষ পাপী হয়ে যায়, এই গুণের কারণে মানুষ গুনাহগার হয়ে যায়। আর এই জিনিসগুলোকে যদি কাবু করে রাখতে পারে মানুষ, তাহলে তার গায়ে কোনো দিন ধাপ্পা লাগে না, সে নিজে কোনো দিন গুনাহ করতে যায় না। সবগুলো কথা বলা যাবে না আজকে আপনাদের সামনে, শুধু কয়েকটা কথা বলছি। যদি কোনো মানুষ অত্যন্ত কৃপণ হয়ে যায়, তাহলে এটা বদ স্বভাব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া খালাকাল ইনসানা কাতুরা, মানুষকে আমি কৃপণ স্বভাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। সবাইকে আমরা কৃপণ, যত লোক এখানে আছি আমরা নর নারী সবাই কৃপণ না। কেউ হয়তো এই রোগে আক্রান্ত হলো, কিন্তু কিছু লোক আক্রান্ত হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে বলছেন, খালাকাল ইনসানা দাইফা, মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি। কেন? নিজের মন মিজাজের উপরে, চোখের উপরে, মুখের উপরে ভরসা রাখতে পারবে না, খুব সহজেই দুর্বল হয়ে পড়বে। তাহলে এদিক দিয়ে আল্লাহ তাআলা আবার বলছেন, আমাদের ভেতরে এরকম স্বভাব আছে যে আমরা অত্যন্ত জয়ীফ, দুর্বল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি একটা বয়স্ক মানুষও পথ চলতে গিয়ে চোখের সামনে কোনো একটা যুবতী রমণীকে দেখতে পাই, তার গায়ে শালীন পোশাক না থাকে, মুখগুলো খোলামেলা থাকে, তো এমন মানুষকে দেখতে গেলে মানুষ খুব সহজেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে, কি বলে, আমার স্ত্রীর চাইতে এই মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দরী।
আবার অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই মহিলা যদি আমার জীবন সঙ্গিনী হতো তো কত ভালো হতো। তো নানান রকমের যে সিদ্ধান্ত মানুষ হুট করে নিয়ে নেই, এটা হলো আমার দুর্বল মানসিকতা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন খলাকাল ইনসানু দাইফা, সমস্ত মানুষকে আমি দুর্বল প্রকৃতির বানিয়েছি। যদি ধৈর্যের কথা ধরা যায় এটাও ঠিক। কেমন করে? যদি মাছ দিয়ে ভাত খেতে খেতে গলায় সামান্য একটা মাছের কাঁটা যদি লেগে যায়, তাহলে আপনি গোটা বাড়িকে অচল করে রেখে দিবেন। ওরে দৌড়ারে, ওরে ধররে, ওরে গাড়ি ডাকরে, হসপিটাল নিয়ে চল রে, জান গেল রে, জীবন গেল রে। তাহলে আমাকে আল্লাহ তাআলা কত দুর্বল করে পয়দা করেছেন। এটা ভালো স্বভাব নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে বলছেন খলাকাল ইনসানু আজুলা, মানুষকে আমি অত্যন্ত তাড়াহুড়ো করা পছন্দ করার স্বভাবের বানিয়েছি। কোনো কাজে গিয়ে স্থির মন নিয়ে ভাবনা চিন্তা করার পর সিদ্ধান্ত নিতে হয়, এটা নিবে না। খুব তাড়াহুড়ো করবে, খুব তাড়াহুড়ো করবে। এটাও ভালো স্বভাব নয়। কেন যে এই তাড়াহুড়ো করতে গেলে আমার ইমান দুর্বল হতে পারে। কি কেউ এসে বলল আপনার সম্পর্কে যে এই অমুকের দোকানে এসে তোমার কথা বলছিল, তুমি নাকি কালকে কার সঙ্গে গোলমাল করেছ, আপনি সাথে সাথে মুখের ভাষাকে চুকিয়ে দিয়ে বলছেন কোন মুখ বলল রে, যে মুখের ভাষা খারাপ করে বলে দিলেন আপনি। তো কেন এত তাড়াতাড়ি নিজেকে বদলে নিলেন? এটা হলো খুব হুট করে সিদ্ধান্ত নেওয়া, ভালো স্বভাব নয়। স্ত্রী এবং স্বামী সংসারে চলছি দুজন বন্ধুর মতো করে। আমার যদি ভুল হয় তাহলে আমি স্ত্রী কি করতে হবে, স্ত্রীকে যে তাকে সহ্য করে নিতে হবে। স্ত্রীর যদি ভুল হয় তাহলে স্বামীটাকে সহ্য করে নিতে হবে, তাহলে সুখের সংসার হবে। কিন্তু কোনো এমন প্রসঙ্গ চলে এলো যে স্ত্রী আপনাকে হয়তো কোনো একটা কথা বললো যেটা আপনার মনের মতো হলো না, আপনি তাড়াত ফায়সালা করে দিয়ে বসে দিলেন, যা তোকে তালাক দিয়ে দিলাম, তোর মতন বাড়ি হলে না হলে আমার চলবে। ভালো স্বভাব নয়। আল্লাহ এটাকে উল্লেখ করে বলছেন খলাকাল ইনসানু আজুলা, তাড়াহুড়া প্রেমী করে মানুষকে তৈরি করেছি আমি। তাহলে এক হলো দুর্বল, এক হলো মানুষের ভিতরে কৃপণতা, আর এক হলো তাড়াহুড়ো করা। যেমন মানুষের আরেকটা স্বভাব হলো জুলুম করা। কেউ যদি কাউরি উপরে জুলুম করে, এর রকম অনেক আছে, অনেক আছে, কোনোটাই ভালো নয় জুলুমের। আপনি দুই ছেলেকে হয়তো মিরাজ দিয়েছেন, জমি দিয়েছেন, জীবিত অবস্থাতে একটা মেয়ে আছে, ওকে আপনি 10 কাঠাও জমি দেননি। মেয়ে ছেলে তোরা কি করবি জমি, পরের বাড়ি চলে যাবি, সুখে খাবি। এটা হলো জুলুম। এই ধরনের রকমারি জুলুম মানুষের দ্বারাই হয়। তো যদি এই রকম জুলুম মানুষের কাছে থাকে বা হয়, এটা ভালো স্বভাব নয়। তার মানে এই মন্দ স্বভাবগুলো আমাদের ইমানকে বরবাদ করে, আমাদের ইমানকে নষ্ট করে, আমাদের ইমানের গায়ে দাগ লাগাই। কথা না বাড়িয়ে সোজা সোজা বলছি, আমরা জন্মগতভাবে স্বভাব নিয়ে এসেছি, আমরা ভুল করব। কেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীতে যত আদমের সন্তান সন্ততি আছে, ছেলে আছে আর মেয়ে আছে, পুরুষ লোক আছে এবং নারীরা আছে, সবাইকে রব্বুল আলামিন এক কথায় বলছেন এরা সবাই হলো গুনাহগার, এরা সবাই গুনাহ করে, সব গুনাহগার। তাহলে আমাদের নেচার হচ্ছে কি? গুনাহ করা। এইটার উপরে আবার একটা হাদিস আছে, বড় হাদিস, অতটা আপনাকে শোনাচ্ছি না, আমাদের কাজের টুকু শোনাচ্ছি। আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার 3খানা ভুলের আলোচনা আছে হাদিসের ভিতরে। কি কি 3খানা ভুল? তাতে হাদিসটা হলো কি, নবীজি বলছেন
খাতিয়া আদমু ফাখাতিয়া আওলাদুহু, হযরত আদম একটা ভুল করলেন, যার কারণে দুনিয়াতে যত তার ছেলে আর মেয়ে আছে এরা সবাই ভুল করে। তারপরে নবীজি বলছেন নাসিয়া আদমু ফানাসিয়া আওলাদুহু, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার স্মরণ ছাড়া হয়ে গেছিলেন, ভুলে গেছিলেন একটা ব্যাপার, যার কারণে বাপের রোগটা ছেলেদের ভেতরে আছে, আদমের বেটা বেটিরা সবাই ভুলে যায়। 3 নম্বরের রোগের কথা হাদিসে বলা হয়েছে কি, জাহাদা আদম ফাজাহাদা আওলাদুহু, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একটা বিষয়ে তর্ক করেছিলেন, হুজ্জতি করেছিলেন। তো এই যে তর্ক করা, হুজ্জতি করা, কথা কাটাকাটি করা আমার বাপের স্বভাব ছিল, যার কারণে আমরা তার ছেলে আর আমরা তার মেয়ে কোনো জায়গায় বসতে গেলে, দোকানে পাটে, হাটে ঘাটে মাঠে, যেখানেই আমরা থাকি না কোনো, 4টা ভাইয়ের সঙ্গে যদি কোনো লেনা দেনাতে একটু টকঝক হয়ে যায়, আমরা অত্যন্ত বেশি কথা বলি, বিতর্ক করি, ঝগড়া করি, হুজ্জতি করি। এটা হলো আমাদের বাপের কাছ থেকে পাওয়া স্বভাব। তাহলে আমাকে জানতে হবে যে আমরা ভুল করি, এটা আমাদের নেচারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তো আমি কি ভুলের উপরে থেকেই যাব নাকি? আমাদের বাপের 4 নম্বর স্বভাবটা আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। এটা হলো আজকের মেন আলোচনা। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ভুল করলেন। তো 3টা তো আমরা জেনে গেলাম যে স্বভাবসিদ্ধভাবে আমরা এগুলো করি। তো 4 নম্বর অভ্যাসটা কি আমাদের বাপের? ভুল হয়েছিল বলে, ভুলে গেছিলেন, স্মরণ ছাড়া হয়ে গেছিলেন বলেই, তর্ক বিতর্ক হয়েছে বলেই আমাদের আদি পিতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাকসার হয়েছেন, নিজের গাটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন, আরাধনা করেছিলেন, আহ্বান করেছিলেন। তো যেটা নবীজির মুখ থেকে বেরিয়েছিল আল্লাহর সামনে আরাধনা, সেটা কি বলা যায়? দোয়া। তো পাপ করার পরে আদম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। আমার মনে হয় এইখানে আর এইখানে আপনারা যতটি ভাই বেরাদার বসে আছেন, 2-1 যদি বাদ থাকে তো থাকে, না হলে আপনাদের সবারই জানা আছে যে দুয়াটা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে পরওয়ারদিগারে আলম, আমরা 2জন স্বামী এবং স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাদের উপরে রহম করো। যদি তুমি আমাদের 2জনের উপরে রহম না করো, আমাদেরকে যদি তুমি মাপ না দাও, তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ, আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এজন্য আকুলি বিকুলি করে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক জায়গাতে বলছেন, ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন এরা 2জন আকুলি বিকুলি করে আল্লাহ তাআলার সামনে কান্না করতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগলো, পায়ে পড়তে লাগলো, আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট বলে, খাকসার বলে প্রকাশ করলো, তখন একাধিকবার যখন আল্লাহর কাছে ক্রন্দন করলো, আল্লাহ তাআলা বলছেন, যাও এই গুনাহগার 2 বান্দা আর বান্দি আদম এবং হাওয়া, তোমাদের গুনাহটাকে মাফ করে দেওয়া হলো, তোমাদের তওবাকে কবুল করা হলো, যাও তোমরা মার্জনা পেয়ে গেলে। তাহলে এই যতটি কথা আপনাকে বললাম, এতটি কথার খোলাসা হলো এই, নির্যাস হলো এই, আমাদের কাজ হলো বান্দা হিসাবে পাপ করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো রব হিসাবে মাফ করা। ছোট্ট কথা একটা দিলাম সবক আপনাকে। আল্লাহ তাআলার কাজ হলো মাফ করা, আর আমাদের কাজ হলো পাপ করা। এবার কেন এই বিষয়টাকে ধরলাম? যদি মাথার উপরে রমজান না থাকতো তাহলে আমি হয়তো ধরতাম না, অন্য বিষয়ে ধরতাম। এই জন্যই ধরলাম, আপনাকে সুযোগ নিতে হবে এই মাসে একবার। আর এটা কথাও মনে রাখেন, কিছু কিছু মানুষ ভয় করে, নিজে নিজে ভয় করে, কি বলে, এত পাপ করলাম, এত অবিচার অনাচার করলাম,
এখন যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে যাই তো আল্লাহ কি আমার মতো মানুষটাকে মাপ দিবে গো? আল্লাহ কি আমার উপরে দয়া করবেন? না। এই নিজে নিজে নিজেকে বড় আসামি বানিয়ে নিয়ে ভয়ে ভয়ে দিন কাটিয়ে নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরি দিতে যায় না এবং তাকে বলতেও যায় না যে এই আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাপ দাও। তাহলে আপনাকে কি শোনাবো যেটাতে আপনার মনে তাসাল্লি হবে? শুনেন, বাপের যদি 3টা বেটা থাকে, একটা বড়টা খুব ফরমাবরদার, মেজোটা একটু কম ফরমাবরদার, আর ছোটটা একবারে বদমাশের হাড়, তো বাপ যেটা বদমাশ হয় সেটাকে বেশি আদর করে ডাকে। এটা অভ্যাস। কেন? যে ও তো জানে যে বড়টা তো ফরমাবরদার, একটু যদি আমি কিছু বলি তো ও কোনোদিন প্রতিবাদ করবে না। মেজোটাও আমার ভালো ছেলে, আমি যদি একটু ডাঁট দিই তো আমার কোনোদিন মুখে মুখে লাগবে না। কিন্তু এই যে ছোটটা আছে বেয়াড়া, একে যদি কড়া ভাষায় আমি সংশোধন করতে যাই তো মুখোমুখি লেগে যাবে, তখন আমার বেইজ্জতির শেষ থাকবে না। এই জন্য বাপ করে কি, যেটা নাফরমান বেটা তাকেই আবার আদর করে ডাকে। কোথায় গেছিলে গো নুরুল ইসলাম? কোথায় গেছিলে বেটা? তোমাকে আমি সকাল থেকে দেখিনি, আমি ভাবছি যে ছেলেটা গেল কোথায় রে? এতটি মিঠা কথা কেন বলতে গেলেন ছোটটাকে? যেহেতু ছেলেটা বেয়াড়া। এখন আমাদের ভেতরে 2 রকমের লোক আছে, একগুলো নেককার আর একগুলো বদকার। আল্লাহ তাআলার স্বভাব কিরকম? কোরআনের দিকে তাকান, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খেয়াল করবেন কথাটার দিকে। ইবাদি মানে আমার বান্দা। তো যারা মুত্তাকিন তারাও আল্লাহর বান্দা, আর যারা নমাজ চোর তারাও আল্লাহর বান্দা, যারা নামাজি লোক তারাও আল্লাহর বান্দা, আর যারা মদ টদ খেয়ে নিচ্ছে, মাঝে সাঝে হারাম খেয়ে নিচ্ছে, তারাও আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা এখানে আওয়াজ দিচ্ছেন কোনগুলো লোককে? তো বলছে ইবাদি, হে আমার বান্দারা। কোনগুলো আমার বান্দা? যারা তোমরা নিজের জানের উপরে, নফসের উপরে অবিচার করেছো। কি দিয়ে অবিচার করেছি আল্লাহ? তোমরা আমার কথা মানোনি। আমি তোমাকে যতগুলো আদেশ করেছিলাম, আমার হয়তো 3টা আদেশ মেনেছো, 10টা আদেশকে মানোনি। আমি তোমাদেরকে 20টা নিষেধ করেছিলাম, হয়তো 5টা নিষেধকে মেনেছো, আর বাকি 15টা নিষেধকে মানোনি। এইভাবে নাফরমানি করেছো, নিজের জানের উপরে জুলুম করেছো, অবিচার করেছো। তো এইরকম নাফরমান মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তো এটা খুশির কথা নয়? আমি ভুল করেছি করে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছি, অথচ আল্লাহ তাআলা আমাকে বলছেন নফসের উপরে জুলুম করেছো, যে আমার বান্দা। শোনো 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 শোনো, কি বলছেন আল্লাহ? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা আশাহীন হয়ে যেও না। কেন? তোমার পাপ কতটুকু আছে তোমার জানা আছে কি? আমার দয়া, আমার মায়া, আমার মমতা, আমার মেহেরবানি তোমার পাপের চাইতে কোটি কোটি গুণ, কোটি কোটি গুণ, কোটি কোটি গুণ বেশি আছে। কাজে তোমার এই পাপকে ঢেকে দেওয়ার জন্য আমাকে বেশি মেহনত করতে হবে না। কয়টা পাপ করেছো? কয়টা তুমি ভুল করেছো যে এত জড়সড় হয়ে বসে আছো তুমি? তোমার এই পাপকে ঢাকতে আমাকে কতটুকুনি রহমত লাগবে? আমার রহমত কত আছে জানো? তাহলে আমাকে রব্বুল আলামিন বুকে টানার জন্য প্রস্তুত হয়ে আছেন, আর আমি শুধু আল্লাহ তাআলার দিকে এগিয়ে যেতে পারছি না। এইটাই হলো আমার নাদানি। এই হলো রমজান মাস। আপনি একবার সুযোগটা নিন। কোথায় সুযোগ নিব জি মৌলানা? মুখের ভাষা খরচ করুন। মুখের কি ভাষা? যে কথাটাতে আল্লাহ তাআলার মন সন্তুষ্ট হবে সেই কথাটাকে বারে বারে বলুন। কিসে আল্লাহর মন সন্তুষ্ট হয়?
তো রাসূলুল্লাহ বলছেন, একটা পরহেজগার মানুষ যদি কোনো ভুল ভাল না থাকে, তবুও যদি আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাপ দাও, কোনো ভুল নাই, কোনো পাপ নাই, অথচ লোকটা বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, তো রব্বুল আলামিন ওই মানুষটার এই আবেদন শুনে অত্যন্ত খুশি হয়ে যান যে আমার বান্দা আমার কাছে মাপ চাইছে। তো যাদের পাপ আছে তারাকে একটু এগিয়ে এসে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। কখন বলবো যে মৌলভী সাহেব? সময় অনেকটি আছে। আমি যেমন একটা আপনাকে বলছি যে লা ইয়ারুদ্দু দুআও ইনদা সালাসিন, 3 জায়গায় 3 রকমের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেলে দিতে পারি না আমি, ফেলি না আমি, ফেলে দিই না আমি, কোনো দিন ফেলি না। তার ভেতরে একটা বলা হচ্ছে কোথায়? ইনদাল ইফতারে, যখন মাগরিবের টাইম হবে, যখন আপনার ঘড়িতে বলবে এখন কটা বাজছে, তো বলছে 5:40 বাজছে, 5:45 বাজছে, আপনি প্রোগ্রাম সূচি পড়ে রেখেছেন আজকে ইফতার হবে কটায়, তো আপনি জানেন যে আজকে ইফতার হবে 5:52, তাহলে আপনার ইফতার হতে কত দেরি আছে? আর তো মাত্র 6 থেকে 7 মিনিট দেরি আছে। আপনি আপনার ইফতারি কয়টাকে সামনে সোপে চাটায়ে নিয়ে বসে যান, আর খানাটিকে সামনে রেখে দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাই এদিক ওদিকের গল্পকে ছেড়ে দিয়ে, খানার কি দিয়েছো কি দাওনি, কোনটা দিলে কোনটা দিলে না, ওগুলো হিসাবকে বাদ দিয়ে শুধুমাত্র খানাটিকে সামনে রেখে দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটুখানি ইনকিসারি করে বলুন, পরওয়ারদিগার তোমার বিধানকে মানি বলেই তো জুবানে টাটি দিয়ে রেখেছি, এই আল্লাহ তোমার আইনকে মানি বলে তো সাহারির টাইম থেকে নিয়ে এখন পর্যন্ত পানাহার করিনি, কোনো খাবার খাইনি, এখন সূর্য ডুববে তো খাবো, তো তোমার আইনের তলায় আমি কত মজবুত হয়ে বাঁধা আছি, তোমাকে কতটা আমি মানি রে আল্লাহ। সুতরাং এই মুহূর্তে খানাকে সামনে রেখে ইফতার করার মাত্র 3 মিনিট 4 মিনিট আগে আমি তোমার কাছে আরজি জানাই, আয় আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মাফ করো। গৃহস্থালি পরে চান, বেটার জন্য চাকরি পরে চান, মেয়ের বিয়ে হচ্ছে না ভালো জায়গায় পরে দোয়াটা করেন, কিন্তু আগে নিজেরটা দোয়া করেন। সেটা কি? যে আল্লাহ তুমি আমার শরীরকে ধুয়ে দাও পাপ থেকে, আমাকে তুমি পরিষ্কার করো, আমি পাপী। যদি এই সময়টাকে কোনো মানুষ সুযোগ হিসাবে গ্রহণ করে, বুঝতে পারলেন কথা তো? যদি এইটাকে গ্রহণ করে তাহলে আপনার তকদির চমকে যেতে পারে, আপনার কপাল খুলে যেতে পারে এবং আপনি কামিয়াব হয়ে যেতে পারেন। রোজ বলছেন আল্লাহ তাআলাকে ইফতারির টাইমে, তো যদি দোয়া জানা থাকে তো দোয়াগুলোকে পড়ে পড়ে আপনি বলেন, তাও ভালো। যদি দোয়াগুলো জানা না থাকে তো বাংলাতে বলেন, সেটাও ভালো। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি, আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এতে কি বললাম? আয় আল্লাহ আমি এর আগে যত গুনাহ করেছি সেগুলোকে মাফ করে দাও, আগামীতে যতগুলো গুনাহ হয়ে যাবে আমার দ্বারাই সেগুলোকেও মাফ করে দাও, যেগুলো আমি লোককে দেখিয়ে করেছি সেগুলোকেও মাফ করে দাও, যেগুলোকে লুকিয়ে করেছি সেগুলোকেও মাফ করে দাও। তুমি আমার আগেরগুলোকেও চেনো জানো এবং পাছেরগুলোকেও তুমি চেনো এবং জানো, তুমি সব জিনিসের উপরে হলে নিয়ন্ত্রক। আপনি যে বলছেন এই কথাগুলো কাকে? যেই আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন কোরআন মাজিদে, এক জায়গায় নয় 10 জায়গায়। কি বলে? ইন্নাহু হুয়াল গফুরুল ওয়াদুদ। একবার হলো। কাকে ডাকছেন আপনি? তো যিনি আসমানে আছেন তাকে ডাকছি আমি। ওনার পরিচয় কি? তো হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি অধিক অধিক ক্ষমা দিতে পারেন, ক্ষমাদানকারী এবং অত্যন্ত বেশি বাসনেওয়ালা, মুহাব্বতকারী। কাকে? তো তার বান্দাকে। একবার পরিচয় দিয়ে দিলেন আল্লাহ।
আবার অন্য জায়গাতে বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমার পরিচয় হলো এই যে আমি অধিক অধিক বান্দাদের তওবাকে গ্রহণ করি এবং আমার বান্দাদের উপরে বেশি বেশি পরিমাণে দয়া করি। তাহলে কোরআন মাজিদে কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলছেন আমি তওবা কবুলকারী, কোনো জায়গায় বলছেন আমি ক্ষমা প্রদর্শনকারী, কোনো জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অত্যন্ত দয়াশীল, কোনো জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অত্যন্ত করুণাময়। তো তার পরিচয় হলো এই, আর তার সামনে আমি ইফতারের টাইমে বলছি এই কথাগুলো আর এই দোয়াগুলো, তো অতগুলো আরবিতে আপনার আসে না, বাংলাতে বলেন। ডানে বসে আছে ভাই, সামনে বসে আছে ছেলে, এদিকে বসে আছে আর কেউ, রোজাদার আরও 5-7 জন আপনার বাড়িতে আছে, তো তারা যদি আপনার দোয়াগুলোকে শুনে নেই এতে কোনো ক্ষতি আছে কি? কোনো ক্ষতি নাই। আপনি শুধু মিষ্টি মিষ্টি তালে বলতে আছেন আল্লাহ আমাকে মাফ করে দিও, হে আল্লাহ আমার গুনাহ খাতাগুলোকে তুমি বক্সে দিও, হে আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দিও, হে পরওয়ারদিগারে আলম কিয়ামতের দিন তুমি আমার হিসাবটাকে আসান করে দিও, পরওয়ারদিগারে আলম যতদিন বেঁচে আছি দুনিয়াতে আল্লাহ ইমানের হালাতে রাখিও, ইমানের হারাতে মরদ দিও। এই কথাগুলো যদি বাংলাতে বলতে থাকেন তো তাহলে মার্জনা যে চাইলেন তো কার কাছে? তো আল্লাহর কাছে। রিজিক যে চাইলেন তো কার কাছে? তো আল্লাহর তাআলার কাছে। তো নবীজি নিজে বলছেন তোমার ইফতারের ক্ষণে যখন তুমি দোয়া করবে এই দোয়াকে ফেলে দেওয়া যাবে না। আর কখন? যখন ঢের রাত হয়ে যাবে, ঢের রাতে সারা দুনিয়া যখন নির্জন হয়ে থাকবে ওই টাইমে তুমি আল্লাহ তাআলাকে ডাকবে। তো নির্জনে বসে যদি আল্লাহকে ডাকা যায় তো সেই দোয়া কোনোদিন রদ হয় না। এবার আপনার গাটাকে পরিষ্কার করতে হবে, আপডেট করতে হবে আপনাকে, আপনার শরীরটা কীরকম করে আমি আপডেট করব? মানে নেকিটাকে বাড়িয়ে নেব আর গুনাহ খাতাকে শরীর থেকে সম্পূর্ণকে খসিয়ে নেব। বড় হোক তবুও, ছোট হোক তবুও, সাগিরা হোক তবুও, কাবিরা হোক তবুও, একটাও গুনাহ আমি শরীরে রাখবো না। আমি একেবারে ওকে আপডেট করে নিব আমার নিজের দেহটাকে। আপনারা তখন বলবেন এতগুলো কথা তো বুঝি না মৌলানা। বুঝেন না তো আপনাকে শর্টের উপরে বলে দিচ্ছি যে শিরকের গুনাহ যতই কাঁদবেন কাটবেন মাফ হবে না। কাউকে যদি মার্ডার করে দিয়ে থাকেন জীবনে তো কাঁদবেন, সেটা আপনার কাজ, আল্লাহ তাআলার ইচ্ছা, কিন্তু ঘোষণা আছে কি বলে? জীবনে মাফ পাওয়া যাবে না। কেন? কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। কোনো মানুষ যদি অন্যায় করে কোনো তার ভাইকে হত্যা করে দেয় তাহলে ওই মানুষটা কিয়ামতের দিন ওয়ানাদি অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, তাকে ক্ষমা প্রদর্শন করা হবে না। এই দুটো মাফ হবে না। এরপরে কাবিরা গুনাহ বড় বড় আছে। কি কি কাবিরা গুনাহ বড় আছে? জাদু করা কেউ যদি করে তো এটা কাবিরা গুনাহ, কেউ যদি ব্যভিচার করে তো এটা কাবিরা গুনাহ, কেউ যদি সুদ খায় তো কাবিরা গুনাহ, কেউ যদি মদ খায় তো কাবিরা গুনাহ, কেউ যদি কাউরি ছেলেকে কিংবা মেয়েকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দেয় এটা হলো কাবিরা গুনাহ। কেউ যদি পিতা মাতার সঙ্গে এমন সম্পর্ককে ছেদ করে নেয় যে পিতা বুঝতে পারে না যে এটা আমার বেটা আর বেটা বুঝতে পারে না যে এটা আমার বাবা, এমন দুজনের ভেতরে দূরত্ব বজায় হয়ে আছে, তাহলে এমন সম্পর্ক ছেদ করে নেওয়া কোনো ছেলে যদি থাকে তো এটা হলো কাবিরা গুনাহ। এবং যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পালিয়ে আসে এটা হলো কাবিরা গুনাহ। এগুলো মাফ হয়ে যাবে, এগুলোকেও আপনি মাফ করেন। তো ছোট থেকে শুরু করেন। গায়ে যদি ছোট ছোট পাপ থাকে তো এগুলোকে আগে ধুয়ে নেন। ছোট পাপ কাকে বলে? আপনি কাউকে গালি দিয়ে দিলেন, হাসতে হাসতে গাল দেওয়া অভ্যাস নেই আমাদের মধ্যে। 3 বন্ধু যদি এক জায়গাতে থাকে, রেল স্টেশনে বা ট্রেনের ভিতরেই বলেন বা চায়ের দোকানে বসে থাকে, তো বন্ধুর সঙ্গে কথা বলতে গেলে কতটি আলা সালা গালা বলে আপনারা কি জানেন না? হাসতে হাসতে। তো কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে গাল দেয় তাহলে এটা হলো ফাসেকি কাজ, গুনাহ হলো না? তাহলে নবীজি বলছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন,
কোনো একজন মুসলমান যদি আর একজন মুসলমানকে গাল দেয়, তাহলে এটা হলো কি কাজ? তো ফাঁসে কি কাজ? এটা থেকে আপনাকে উঠতে হবে। এটা সাগিরা গুনাহ। আর সাগিরা গুনাহ কি? এটা মানুষকে আপনি মিশামিশি তারপরে রাগলেন, রেগে দুটো কথা বলে দিলেন আপনি, এটা হলো অন্যায়, ছোট কাজ, ছোট গুনাহ। আপনি যদি কোনো একটা জীবকে, কোনো একটা জন্তুকে ওয়াহেতুক তার জায়গা থেকে তাড়িয়ে দেন, আরাম করছিল একটা কুকুর কিংবা একটা ছাগল কিংবা একটা ভেড়া, আপনি মিশামিশি কারণে ওকে ওইখান থেকে তাড়িয়ে দিলেন হেৎফেত করে, কোনো কারণ নয়, যুক্তিসঙ্গত। এইভাবে কোনো একটা জানোয়ারের আরামকে হারাম করে, এটা হলো সাগিরা গুনাহ। কেউ যদি পথ চলতে চলতে কোনো রমণীর দিকে কুনজরে তাকায়, তাহলে এটা হলো সাগিরা গুনাহ। কেউ যদি যৌবনকালে কিংবা বৃদ্ধ বয়সে কোনো নারীর শরীরে হাত লাগিয়ে দেয়, তাহলে এটা হলো সাগিরা গুনাহ। যদি কেউ কোনো রমণীকে অন্যায়ভাবে চুমু দিয়ে দেয়, এটা হলো সাগিরা গুনাহ। এরকম সাগিরা গুনাহ একটা নয়, দুটা নয়, শত 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 সাগিরা গুনাহ আছে। আগে সাগিরাকে মাফ করে নেন। আপনি হয়তো মনে মনে বলবেন, এইগুলো গুনাহতে কি হবে যে মৌলভী সাহেব, এত লম্বা জীবন পড়ে আছে, হজে যাব আর 6 বছর পরে, আর যে আল্লাহ তাআলাকে কাবার প্রাঙ্গণে গিয়ে ধরবো, এমন জুত করে ধরবো যে যত গুনাহ আছে সমস্তকে মাফ করে বাড়ি চলে আসব। কাবাতে যাব, তারপরে মাফ করব, যদি কাবাতে যাওয়ার আগে দমটা চলে যায় তো কি হবে? হজের ফর্ম ফিল আপ করা আছে, চলে গেছেন জিদ্দা এয়ারপোর্টে, নেমে গেছেন, তওয়াফ করতে চলে আসছেন কাবার দিকে, ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কাবার ঘরকে দেখতেও পেল না। ওখান থেকে হসপিটালের থেকে 18 দিন 20 দিন থেকে তারপরে জ্ঞান যদি একটু করে ফিরল তো ততদিনে হজ শেষ, সাথীরা সব বাড়ি চলে গেছে। তার 1 মাস পরে মাজা ভাঙা শরীর অচল, কেবল শ্বাসটা আছে, এরকম একটা মানুষকে বাড়ির লোক টাকা পয়সাওয়ালা ভালো বলে তারা লোক গিয়ে প্লেনের টিকিট করে আবার ওই হাজী সাহেবকে বাড়ি নিয়ে আসলো। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরের দোমোহনা স্ট্যান্ডের পার্শ্বে একটা গ্রামে। মজলুম বসে আছে বাড়িতে, শুধু দেখছে আপনার দিকে আমার দিকে, এদিকটা চলে না। হজটা করেছেন? করেননি। কাবার কাছে যেতে পেরেছিলেন? দেখেছি। ঘুরেছিলেন? মনে পড়ে না। হায় হায় হায়, 4 লক্ষ টাকা খরচ হয়ে গেল শুধু হজ পারপাসে, আর আনতে গিয়ে খরচা হয়ে গেল আর 4 লক্ষ টাকা। তো আপনি যে এভাবে নিয়ত করে বসে আছেন যে যত পাপ হবে হোক, কাবাতে যাব, হজ করতে যাব, যে মাপ করিয়ে চলে আসবো, যদি তার আগে কোনো দুর্ঘটনা ঘটে যায় তো কি হবে? শুনেন, দুনিয়া ঘুরে বেড়া লোক আমি, কত যে ঘটনা এরকম আমি দেখেছি আর আমি জানি, তো তার শেষ নেই। আমি গ্রামের নাম বলবো না, এই ডাক বাংলা থেকে শুরু করে পাকুড় পর্যন্ত এই এলাকার মধ্যেই আছে। কোনো এক মুসলমান ড্রাইভার, তাকে মৌলানা সাহেব বলতেন মাঝে মাঝে, নমাজের টাইম হলে ভাই গাড়িখানটা ট্রাকটাকে খাড়ো করে দিয়ে, বিদেশে আসো, দূরে কাত নমাজগুলো পড়ে নিবা তো আল্লাহ খুশি হবে, তোমার রুজিতে বরকত হবে। কথা শুনতো না। আবার মৌলভী সাহেবটাকে এত ভালোবাসতো যে 3 দিনের সফর শেষ করে যেমনি বাড়ি আসবে, মৌলানা সাহেব চলেন চা খাওয়াবো আপনাকে, এই খাওয়াবো আপনাকে, এদিকে আবার ঠিক আছে। কত বুঝাই, কিন্তু বুঝের কথা নেই না। কি হলো? একেবারে উত্তর দিনাজপুরের মেন রোডের উপরে 34 নম্বরে দুর্ঘটনা হলো কি, যে ওর গাড়ির চাকাতে বা ওর গাড়ির বডিতে ধাক্কা লাগলো কোনো স্কুল ছাত্রীর, পাল্টি খেয়ে পড়ে গেল, ছাত্রীটা মরেই গেল। অথচ বেচারির কোনো দোষ ছিল না। জাতিতে ড্রাইভার গাড়ি থেকে নামালো, খালাসিকে ধরলো, জুত করে পিটলো, খালাসিকে পিটে খালাসিকে ছাড়লো, আর ড্রাইভারটাকে কি করলো? আল্লাহু আকবার,
মানুষের দিল কত বেরহম হয়। একটা পুরাতন ট্যাক্সির টায়ারকে নিয়ে এলো, আর 2 হাত লম্বা 3 হাত লম্বা একটা তার নিয়ে এলো। ওই তারখানাকে ট্যাক্সির চাকার সঙ্গে পেঁচিয়ে এই ড্রাইভারের শরীরের সঙ্গে বেঁধে দিল, আর দেওয়ার পরে পেট্রোল ঢেলে দিয়ে টায়ারে আগুন লাগিয়ে দিল। আপনি বলেন তো কতক্ষণ মরতে টাইম লাগবে ছেলেটাকে? টায়ারের আগুনকে দেখে জোরে জোরে এদিকে পালায়, কিন্তু টায়ার আগুন নিয়েই তার কাছে আসে। পালিয়ে কোনো কুল কিনারা করা গেল না। চোখের সামনে বাবা হে, ওরে মা রে, ওরে ভাই রে, ওরে দাদা রে, কত যে চিৎকার করলো, পায়ে পড়লো, কেউ দয়া করলো না। ওই বিদেশের মাটিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। নমাজ ধরবো তওবা করব কথাটা মুখেই থেকে গেল, নমাজ ধরা হলো না, তওবা করা হলো না, চলে গেল ওইখানে বিদেশের মাটিতে, শেষ হয়ে গেল। গুনাহ ফেলে রাখতে হয় না? আর আপনারা তো বাংলা ভালো বুঝেন, এই কথাটাকে বুঝেন না যে গোবরের পোকাতে চেরাক নিভাই। কথাটার মানে কি? আগে যুগে যে চিরাগটা জ্বলতো, এই চিরাগকে, এত সুন্দর চিরাগটাকে দুপ করে নিভিয়ে দিতে পারে কে? তো গোবরের পোকা। এত বড় একটা পোকাটা উঠতে উঠতে ওর উপরে পড়ে গেল, চিরাগটা নিভিয়ে গেল। তো এই যে সাগিরা গুনাহকে আপনি বলছেন কি হবে জি, এ যে আপনার সত্যানাশ করে রেখে দিবে, এ কথাটা আপনি বুঝেন না। আজ একটা সাগিরা গুনাহ করবেন, কালকে একটা আর সাগিরা গুনাহ করবেন, 4 দিন পরে আর একটা সাগিরা গুনাহ করবেন। এইভাবে যদি রোজ রোজ 2টা 4টা করে সাগিরা গুনাহ হয়, তাহলে বছরে কতটি সাগিরা গুনাহ হলো? আপনি মাপ নিচ্ছেন না, মাপ করাচ্ছেন না। তাহলে এই হালাতেই যদি মৌত হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি ভাইজান, আপনার সাগিরা গুনাহগুলোই আপনার জন্য মহাকাল হয়ে যাবে। কিয়ামতের দিন আপনি রেহাই পাবেন না। আম্মা আয়েশা বলছেন, ওগো এই দেশের মানুষেরা ভালো করে শুনো। তারপরে কি বলছেন? ইয়াকুম ওয়া মুহাক্কিরাতুজ যুনুবে, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, সাবধান থাকো। আমরা নবীজির যুগে একটা সাগিরা গুনাহ হয়ে যেতে গেলে এটাকে আমরা নিজেদের নফসের জন্য বরবাদ হয়ে যাবে বলে মানতাম, এত সাংঘাতিক বলে আমরা মানতাম। তোমরা মানবে না? মেনে নাও, ছোট গুনাহ কেউ থুইও না গায়ে। বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী। পয়সা পয়সা ট্যাক্স নিয়ে দালালের গদি, সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে ইসলামের প্রাণ। যখন পানিগুলো ফোঁটা ফোঁটা হয়ে পড়ে, তখন ফোঁটাটা কতটুকু তো এতটুকু থাকে, আর এই বিন্দুগুলো পড়ে 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 সেই বিন্দুগুলো এতটুকু হয়। আবার গলি থেকে নেমে ক্যানেলে চলে যায়, ক্যানেল থেকে নেমে নদীতে চলে যায়, নদী থেকে নেমে সাগরে চলে যায়। তাহলে এই বিন্দু বিন্দু পানিগুলোই তো আপনার নহর বানায়, বিন্দু বিন্দু পানিগুলো তো আপনার ক্যানেল বানায়, আর বিন্দু বিন্দু পানিগুলোই তো সাগর বানায়। তো আপনার এই বিন্দু বিন্দু ছোট ছোট সাগিরা গুনাহকে যদি মোচন করে না নেওয়া যায়, তাহলে এই জিনিসটাই আপনার জন্য ভয়ানক কাল হয়ে যাবে। লম্বা না করে একটা ছোট্ট কথা বলি। একটা মাছির কতখানি দাম আছে? চোখের সামনে ঘুরছে, মিষ্টির দোকানে হাজার হাজার মাছি উড়ে বেড়াচ্ছে, আর কোন দাম আছে? অথচ একটা মাছির কারণে একটা মানুষকে জাহান্নামে চলে যেতে হয়েছে। বিশ্বাস হলো না? হযরত সালমান থেকে মওকুফ রিওয়ায়াত বর্ণিত হয়েছে কি, কোনো এক সাহাবী চলে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে, তো রাস্তাতে ছিল অমুসলিমদের একটা বুতখানা। সেই বুতখানার সামন দিয়ে যখন এই লোকটা চলে যাচ্ছে, তখন ওইখানকার লোকেরা ওকে বলল যে ভাই, আমাদের দেবীর সামন দিয়ে গত হচ্ছ, তো কমসে কম এই দেবীর সম্মানার্থে কিছু একটা দিয়ে যাও, 10 টাকা 20 টাকা যা যদি হয়, কিংবা তোমার ব্যাগে যদি আঙ্গুর থাকে, সেব থাকে, কিছু দাও আমাদের মাবুদকে। তো লোকটা বলছে যে কিছু তো নাই আমার কাছে যে দিব। তখন ওরা প্রস্তাব দিয়ে বলছে কি, ওয়ালাউ যুবাবান, যদি কিছু না থাকে তোমার কাছে, তাহলে এই যে চোখের সামনে মাছিগুলো উড়ে বেড়াচ্ছে, একটা মাছিকে তুমি থপ করে মেরে দাও, আর মেরে দেওয়ার পরে ওই মাছিটার পাখাটাকে ধরে এমনি করে নিয়ে গিয়ে আমাদের খোদার সামনে রেখে দাও। কেন এটা রাখতে গেলে?
বলছে আমার কাছে অন্য কিছু নয়, আর খালি হাত কেমন করে যাব, এই জন্য মাছিটা খোদাকে তোমাদের দিলাম, দাও। হইর, এতে কি হবে? একটা মাছি দিতে বলছে, থাপ করে মেরে মাছিটাকে ওদের খোদার সামনে দিয়ে দিল, রাস্তা পরিষ্কার, চলে গেল বাড়ি। আরেকজন এলো, ওকে জিজ্ঞেস করা হলো কোথায় যাবা? বলছে আমি ডাকবাংলা যাব। কিছু দিয়ে যাও আমাদের খোদাকে। ওই কিছু না, আমার কাছে আমি দেওয়ার মতন। আরে কিছু তো দাও। প্রসঙ্গটা এলো কি, তোমার এটা খোদা, আমার খোদা নয়, তো তোমার খোদাকে আমি কিছুই যদি দিই তো এটা তো আমার ইমানে বাট্টা চলে আসবে, আমি কেন দিব? শেষে প্রস্তাব দিল একটা মাছি হলেও দিতে হবে। তো বলছে না, দিব না, দিব না তো দিব না, তো দিলই না, মাছিও দিল না। কাতালহু, যখন মানুষটা জিদ করলো যে না দিব না, সেখানকার লোকেরা তার গলায় চাক্কু চালিয়ে দিল, তরবারি চালিয়ে দিয়ে লোকটাকে একেবারে সঙ্গে সঙ্গে মেরে শেষ করে দিল। ঘটনা নবীজির কানে গেল। রাসূলুল্লাহ বলছেন আম্মাল আউয়ালু ফাওয়া ফিল জান্নাতে ফিন্নারে ওয়া আম্মাস সানি ফাওয়া ফিল জান্নাহ। প্রথম যে ব্যক্তিটা মাছিটাকে হালকা মনে করে তাদের মাবুদের সামনে দিয়ে দিয়েছে, তার মানে ওইখানে তার ইমানটা, এই যে সামান্যতম বিশ্বাসে আঘাত লাগলো যে তুমি ওদের মাবুদকে বিশ্বাস করে কেন একটা মাছি দিতে গেলে, এই ভুলের কারণে নবীজি বলছেন এ মানুষটা জাহান্নামী হয়ে গেল। আর যেই মানুষটা জেদ করে থেকে গেল তোমার খোদাকে মানি না তো একটা মাছিও দেব না, ওকে কতল করে দিল, তো এর লোকটা মরা মাত্রই আল্লাহর জান্নাতে চলে গেল। হাদিসটা কত ফেমাস। একটা লোক মাছির কারণে জান্নাত চলে গেল, আর একটা লোক মাছির কারণেই জাহান্নামে চলে গেল। তাহলে ছোট্ট একটা জিনিস কিন্তু কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, এই জিনিসটা আপনাকে দেখাবার জন্যই শুধু আপনাকে হাদিসটা বললাম আর শোনালাম। বসে আছেন কেন? এইরকম অপরাধ কত করেছি জীবনে, অথচ আমি রমজান মাস থেকে যদি লাভটা না উঠাতে পারবো কি করে হবে? রাসূলুল্লাহ এক রিওয়ায়াতে বলছেন রাগেমা আনফুহু, আর নাক মাটিতে মিশে যাক। রমজান মাসকে পেলো, পাওয়ার পরে নিজের গুনাহ খাতাকে গা থেকে পরিষ্কার করতে পারলো না, তো তাহলে এটা তো বাস্তবিক কথা। শুধু ইফতারির টাইমে একবার রোজা খোলার টাইমে দোয়া করবে না যে আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ আমাকে মাফ দাও, এটা বললে হবে না দাদা আমার। আর একবার বলেন, কখন বলবেন? দেশের আলেম ওলামা তো আপনাকে এমন করে আতঙ্কগ্রস্ত করে রেখেছে যে হয়তো নিজে একা একাও কখনো হাত তুলেন কি তুলেন না, তো সেটা আল্লাহ তাআলা জানে। সবাই মিলে যদি না তুলবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার নিজের একার প্রয়োজনের জন্য আপনি তো কোনোদিন তো আল্লাহর দরবারে যে হাজিরি দিয়ে বলবেন পরওয়ারদিগার আমার দরকার আছে, আমাকে তুমি দাও। কোরআন বলছে সারা দুনিয়ার মানুষকে ডেকে কি, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু গানিয়ুন হামিদ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যত লোক আছো, মুসলমান এবং অমুসলমান সবাই, তোমরা সবাই ফকিরের দল, সব ফকির, আর আল্লাহ একমাত্র ধনী। তো আমাকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ফকির আর আল্লাহ হলেন ধনী, তো রাজার বাড়িতে গিয়ে খাড়ো হতে গেলে যদি পেটের ভাত মিলে, দানা মিলে, গম মিলে, চাল মিলে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন খালেকে কায়নাত, সারা দুনিয়ার যিনি হলেন মালিক, আর তিনার কাছে আমি রিজিক চাইতে যাব তো পাবো না, তিনার কাছে আমি আমার অভাবের কথা বলবো তো পাবো না, তিনার কাছে গিয়ে আমি আমার দুঃখের কথা বলবো তো পাবো না, এই কোন বিশ্বাস নিয়ে বসে আছেন বলেন তো? সাংঘাতিক হাদিস শোনাচ্ছি, যদি সন্দেহ থাকে তো আপনার গ্রামে যেটা ভালো আলেম আছে তাকে দিয়ে সার্টিফাই করিয়ে নেবেন। নবীজি বলছেন, হে পাপী লোকেরা, পাপ করেছো বলে একবারে নিরাশ হয়ে বসে থাকিও না। হে যে কেন? নবী বলছেন লাউলাম তুজনিবুনা লায়াতিল্লাহু বিকওমিন ইউজনিবুনা সুম্মা ইস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। কি তোমরা যদি
এই টোলার লোক, এই ধুলিয়ান বাজারের লোক কয়টা এমন হয়ে যাও। কেমন? তোমরা জীবনে কোনোদিন চুরিও করবে না, ডাকাতিও করবে না, রাহাজানিও করবে না, নমাজও ছাড়বে না, কোনোই পাপ তোমরা জীবনে করবে না। তোমরা সবাই যদি পরেজগার হয়ে যাও, দিনদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, নেককার হয়ে যাও, কোনো একটাও যদি তোমরা পাপ না করো, তাহলে তোমরা মনে মনে বলবে আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না না না, তোমাদের মতো মানুষগুলো আমার কাছে পছন্দনীয় নয়। কেমন উল্টা কথা বলছি যে? পাপও করবে না, অন্যায় করবে না, চুরি ডাকাতি করবে না, রাহাজানি করবে না, শুধু নমাজ রোজা হজ যাকাতে ডুবে থাকবে, ইমান 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 ইমানে পরিপূর্ণ করে রাখবে নিজেকে, একটাও অন্যায় কাজে জড়াবে না। আমার মতো লোক আল্লাহর কাছে প্রিয় হবে না তো কে প্রিয় হবে? আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কেউ পাপ না করো, শুধু ইমানের কাজ করো, দিনদারির কাজ করো, মুত্তাকি হও, পরেজগার হও, দিনদার হও, নবীজি বলছেন তোমাদের সব কটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন। দেওয়ার পরে লায়াতে বে কওমিন আখার, অন্য একটা সম্প্রদায়কে দুনিয়াতে তৈরি করবেন। আপনাদের বাড়িতে, আপনাদের গ্রামে, আপনাদের এলাকাতে নতুন একগুলো মানুষ তৈরি হবে। আর সে মানুষগুলো কেমন হবে? তো ওরা ভুল করবে, ওরা পাপ করবে, ওরা গুনাহ করবে, আর গুনাহ করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মাপ চাইবে। আয় আল্লাহ, সোমবারের দিন পাপ করেছি, আজকে বুধবারের দিন তোমার কাছে মাপ চাইছি। তো যারা পাপ করবে আর করার পরে আবার আমার কাছে মাপ চাইবে, ওইগুলো বান্দা হলো আমার কাছে পিয়ারা। তাহলে আপনি কিসের জন্য নিরাশ বসে আছেন? আপনাকে একবার প্রস্তুতি নিতে হবে না? মসজিদে যান, রমজান মাস যাওয়ার আগে আগে, হয় জেনারেল নিয়মে যান। জেনারেল নিয়মটা কি? তারাবি নামাজ পড়েন 8 রাকাত, 3 রাকাত বেতর। বেতরের শেষে মাওলানা সাহেব কুনুত করবেন। কুনুতের দুয়াতে মাওলানা যখন থেমে 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 দোয়া করবেন, আপনি তাতে থেমে 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 মাঝে 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 আমিন 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 বলতে থাকবেন। তো ইমাম সাহেব যদি একটু ঢঙের হয় তাহলে সব দোয়া উনি করবেন। কীরকম কীরকম দোয়া করবেন? আয় আল্লাহ, যত মুসলমান নর নারী আছে সবকে মাফ করে দাও। আয় আল্লাহ, মুমিনিন যত নর এবং নারী আছে সবকে মাফ করে দাও। আয় আল্লাহ, যত লোক বেঁচে আছে এবং যত লোক মরে গেছে সবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের রুজির দরজাটাকে উন্মুক্ত করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের জীবন থেকে কষ্টকে দূরীভূত করো। আয় আল্লাহ, তুমি আমাদের ইমানকে জিন্দা করে রাখো। আয় মালিক পরওয়ারদিগার আলাম, তুমি আমাদেরকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো, দায়েম রাখো। এইগুলো কথা ইমাম সাহেব মাঝে 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 বলবেন, আর আপনি তার ফাঁকে ফাঁকে আমিন 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 বলবেন। তাহলে এক ঝাঁক লোক যদি রাতের বেলায় নমাজের শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ মাফ করে দাও আমিন, আল্লাহ মাফ করে দাও আমিন, তো রব্বুল আলামিন আপনাদের মতো মানুষগুলোকে রমজানের বদৌলতে মাফ করে দেবেন। আপনার গাটা কিন্তু আপডেট হয়ে যাবে, আপনার শরীরে কোনো পাপ থাকবে না। নিয়মিত করেন। আর একটা পথ আছে, এতগুলো করতে না পারতে গেলে একা একাই করেন। মসজিদে চলে যান, রাত্রি 12টার সময়, 1টার সময়, 2টার সময় 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আল্লাহ তাআলাকে কেঁদে 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 বলেন যে আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ মাফ দাও। কতটি মাফ হবে? কতটি পাপের ক্ষমা পাবেন? নবীজি বলছেন লাউ বালাগা জামবা ইবনে আদামা ইলানানিস সামায়ে, কোনো আদমের বেটার পাপ যদি বাড়তে বাড়তে বেশি হতে হতে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আর এই বান্দা যদি সারেন্ডার হয়ে যায় আমার কাছে, কি বলে সারেন্ডার হলো? পরওয়ারদিগার, আমার পাপ যতটি আছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি তোমার রহমত আছে, তোমার দয়া আছে। আমি নিজেকে আত্মসমর্পণ করেছি তোমার সামনে, তুমি আমাকে মাপ দাও, আমি মাপ নিব এই আশাই তোমার কাছে হাজির হয়েছি। নবীজি বলছেন তোমার পাপ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে মাপ করতে কোনো কষ্ট লাগে না।
যদি বলেন যে ঢের রাতে গিয়ে এগুলো করতে পারবো জি মৌলানা, আমরা তো বুঝতে পারছেন কেমন মানুষ, একটা কাজ করতে পারবেন? যদি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে 100 বার বলতে হবে ওই জায়গাতে বসে বসে, আর প্রত্যেক দিন সকালবেলায় ফজরের নামাজ পড়ার পর নিজের জায়গাতে বসে বসে বলতে হবে 100 বার একটা দোয়া, এত সোজা আর এত সরল, আমি এখানে যদি 3 বার আপনাকে বলি তো মুখস্থ হয়ে যাবে। এই দোয়াটা কবার পড়তে হবে? 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী লাগছে কি? হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলছেন কোন মানুষ যদি এই দোয়াটাকে 100 বার সকালে পড়ে, 100 বার বিকালে পড়ে, এর বদলা কি পাবে সে? তার বদলা হলো এই যে ও দুনিয়ার মানুষেরা সমুদ্রের কিনারায় জোরে জোরে ঢেউ চলে যখন, তখন ফেনা জমে, তো যে কিনারাগুলোতে ফেনাগুলো জমে, তোমরা কি জীবনে কোনোদিন দেখেছো যে ফেনা কতটুকু জমে নদী সমুদ্রের কিনারায়? আপনারা কেউ দেখেননি, আমার চোখে আমি দেখেছি, আরও অনেক ভাই দেখেছেন যারা কেরালা ঘুরেছেন, যারা হয়তো উড়িষ্যাতে সমুদ্রের পুরীর বিচ দেখতে গেছেন, তারা দেখেছেন জোরে হাওয়া চলতে গেলে যখন হাওয়া বসে যাবে তখন সমুদ্রের কিনারাতে 10 মাইল 20 মাইল 30 মাইল লম্বা হয়ে কিনারা কিনারা, এদিকে 1 মাইল 1.5 মাইল চওড়া হয়ে এরকম মুঠোন হাত কিংবা 1.5 হাত মোটা হয়ে রঙিন ফেনা জমে থাকে। কি আছে? কিছুই নাই, শুধু ফেনা আর ফেনা আর ফেনা। এত লম্বা লম্বা এলাকা জুড়ে ফেনা পড়ে আছে। তো এতগুলো ফেনার সমান যদি আপনার গুনাহ হয়, আমার গুনাহ হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার ওই সমুদ্রের ফেনার সমান যদি গুনাহ হয়, তো এই দুয়াটি বলতে গেলে, ওতে ফিটকিরি ফেলে দিতে গেলে যেমন নিমেষেই ফেনা শেষ হয়ে যায়, ওইরকম ওইটা দোয়া বলতে গেলে তোমার শরীরের সমস্ত গুনাহগুলো ফিটকিরিতে ধুয়ে মুছে সাফ করে দেবে, একটা কিঞ্চিত পরিমাণে পাপ থাকবে না। করেন না? আর 10 দিন আছে, পেয়ে যাবেন মাপ। আর যদি আমার কথা শুনে এ কাজটা করতে যান, করে নেন, আর একটা লাভ হবে। কি লাভ? এই মাসটা হলো ট্রেনিংয়ের মাস, আগামী দিনে আর এটাকে আপনি ভুলতে পারবেন না। যদি নমাজ ধরা অভ্যাস ছিল না, এই মাসে ধরেছেন, পরের মাসে আর ছাড়তে পারবেন না। যারা নেশাখোর লোক, রমজান মাসে সারাটা দিন বিড়ি খায় না, সিগারেট খায় না, তিরঙ্গা খায় না, না খেয়ে যে চলে গেল 12 ঘন্টা 13 ঘন্টা, এটাই হলো সুযোগ। আগামী দিনে মোটেই খাবো না। মানুষ যখন কোনো জিনিসকে অভ্যাস করে তখন ধীরে 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 অভ্যাস হয়। মানুষ যখন ওটাকে ছাড়বে তখন ওকে ধীরে 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 ছাড়ার অভ্যাস করতে হবে, একই দিনে ছাড়া যাবে না। পাপকে যদি ছাড়তে চান তো পাপ থেকে নিজেকে সরিয়ে আনার সুবর্ণ সুযোগ থাকে কোন মাসে? এই রমজান মাসে। আর শেষ কথা আজকের মতো আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, আর শুনিয়ে দেওয়ার পরে আপনার মনের ভেতরে যদি তৃপ্তি আসে তাহলে আমি আনন্দিত হব যে হ্যাঁ, এই কথাটা আপনারা গ্রহণ করলেন। সেটা কি? যদি আপনি নিজেকে এমন পাপের সঙ্গে জড়িয়ে রাখেন যেই পাপটা আপনি বাদে আর অন্য লোক জেনে নেই। শুনতে পেলেন? বুঝতে পারলেন? আপনি এমন একটা পাপ করছেন যেই পাপটা আপনাকে বাদ দিয়ে অন্য লোকও জেনে নিচ্ছে। যেই সুলাইমান বা আব্দুর রহিম বা নুরুল ইসলাম আমাদের টোলার এই পাপটা করে, তো আপনার পাপ অন্য লোক যদি জেনে নেই তাহলে জানতে হবে যে আপনি উদাসীন। পাপ যদি কেউ করে তো পাপের নেচার হলো চুরি করে করা, লোককে দেখিয়ে করা নয়।
আর যদি কেউ দেখিয়ে করে, এই জন্য আমি দেখিয়ে করব, তো এটা ভয়ানক হয়ে গেল না? চুরিটা বড় না ডাকাতিটা বড়? আপনাকে আমি কি বুঝাতে পারবো? চুরি হয় রাতে মালিককে না জানিয়ে, আর ডাকাতি হয় দিনের বেলায় মালিকের সামনে পিস্তল ধরে, চাবিটা দিবি না জান দিবি? তাহলে এটা বড় না এটা বড়? ডাকাতিটা হলো সব চাইতে বড়, কেন যে ওপেন এটা হচ্ছে। তো আপনি পাপ করবেন যেটাই করেন না কেন, রাতের অন্ধকারে করবেন বা দিনে লুকায়িতভাবে করবেন, আমি আপনি অন্য কেউ যেন জানতে না পারে, এটা হলো পাপ করার নিয়ম। কিন্তু এখন কি পাপ হচ্ছে? ওপেন। কিংবা রাতের বেলায় পাপ করছে, দিনের বেলায় বলে দিচ্ছে বন্ধুকে, সাথীকে, চায়ের দোকানে গিয়ে, জানিস কালকে গেছিলাম অমুক জায়গায়, হিসাব কিতাবটা করেই ফেলেছি রে। আপনি রহস্যের গল্প তুলে দিলেন, যেটা একদম হারামি কাজ। কেন বলতে গেলেন এই বন্ধুগুলোর সামনে যারা রাতের বেলায় ছিল না ওই কাণ্ড যখন আপনি করেন তখন? কি আপনাকে হাদিস শোনাবো? একটা কথা, একদম ভালো কথা বলছি, সহি হাদিস বলছি আপনাকে। ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউদনি ইলা আবদিহি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার একটা কোনো বান্দার কাছে এগিয়ে আসবেন, এসে ফায়াজাও ইয়াদাহু আলা কানাফিহি, তার মাথার উপরে, তার ঘাড়ের উপরে আল্লাহ তাআলা এইরকম করে নিজের হাত দুটাকে দিয়ে তাকে সুন্দর করে ঢেকে দেবেন, যাতে বাইরের কোনো লোক দেখতে না পায়। হেলমেট যেমন মাথায় দিয়ে দিলে গেলে মাথা চারিদিক ঘেরা পড়ে গেল, ঢাকা পড়ে গেল, ঠিক ওই রকমই আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা ছেলের কাছে এসে তার ঘাড়ের উপরে এমনি করে হাতটাকে চাপিয়ে দিয়ে ওকে ঘেরে নিলেন। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না কি হচ্ছে এই ঢাকনির তলাতে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফায়াতি বিকিতাবিহি, ওই ছেলেটার আমল নামাটাকে এই ঢাকনার তলাতে এইরকম করে চুপচাপ তার সামনে তুলে ধরবেন। ধরার পরে বলবেন, বান্দারে এটা হলো তোমার আমল নামা, এইটাই হলো তোমার দলিল দস্তাবেজ, যা তুমি দুনিয়াতে করেছিলে। আমার ফারিস্তারা রেকর্ড করেছিল দিনে এবং রাতে। এবার এই জিনিসটাই তোমার সামনে আমি এনেছি। একটা আল্লাহ তাআলা দেখে বলছেন, কোনো একটা আমল নামার একটা আমলকে দেখে বলছেন, হাল ফাআলতা যালিকা ইয়া আবদি, একেবারে লাল টিক 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 করে জ্বলছে গুনাহটা। কি? তো যখন তোমার বয়স 24 বছর ছিল, তখন তুমি এই কলেজের পিছন দিকে জঙ্গলের কাছে কোনো একজন নারীর সঙ্গে বসে বসে গল্প করছিলে, তার ঘাড়ে তুমি হাত চাপিয়ে রেখেছিলে এবং তুমি তাকে আলিঙ্গন করছিলে। এই যে আমলটা লেখা আছে, বলো তো বান্দা, এই কাজটা তুমি করেছিলে না করো নাই? বলছি যেমন এটা বলবেন আল্লাহ তাআলা, তখন মুখ ঝুঁকিয়ে বলবেন, নাম ইয়া রাব্বে, হ্যাঁ আল্লাহ এই কাজটা আমি করেছি। এটা থাকলো। এবার আল্লাহ তাআলা আর একটা বাহির করবেন, বাহির করে পর বলছেন, হেরে বান্দা, এই দেখতো, এই যে এখানে একটা নেকি দেখতে পাওয়া যাচ্ছে, বলো তো এই নেকিটা যেদিন তোমার বয়স 30 বছর ছিল, তখন তুমি কি অমুক জায়গায় জালসা শুনতে গিয়ে এই নেকিটা করেছিলে কি না? তখন বলবে, জি হ্যাঁ আল্লাহ তাআলা, এই নেকিটা আমি করেছিলাম। আল্লাহ বলবেন, তোমার নেকিটাকে আমি দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি। নেকি যখন দেখছে তখন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, আর যেমনি জুড়িয়ে যাচ্ছে সাথে সাথে আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে বলছে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি যে তুমি আমার পুণ্যটাকে এইভাবে লিখে রেখেছ। তো আল্লাহর সামনে সিজদা দিয়ে দিল। আর যখনই পাপেরটা আসছে তখন চোখ মুখকে শুকিয়ে দিয়ে বলছে, সুবহানাল্লাহ, এসবই কিছু লেখা আছে গো। যখন 1 থেকে 2, 2 থেকে 3 পাপ আল্লাহ তাআলা তার সামনে পেশ করছেন আর স্বীকারোক্তিটা নিচ্ছেন যে তুমি কি এই কাজ করেছিলে বান্দা, তো ছেলেটাও কিন্তু ঝামেলা না করে, বিতর্ক না করে সোজা সোজা ভাষাতে বলছে, নাম ইয়া রাব্বে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করেছি।
এইবার তখন মুখ শুকিয়ে দেওয়া লোকটাকে আল্লাহ তাআলা বলছেন, বান্দা মুখ শুকায়ও না, তোমার খুশির খবর আছে। কি খবর খুশির? আল্লাহ তাআলা বলছেন, সাতারতাহু ফিদ দুনিয়া ফাসাতারতু লাকা ফিল আখিরাতে ওয়া গাফারতু লাকা যামবাকা। তুমি এমন পাপীর পাপী যে দুনিয়াতে পাপটা করেছিলে ঠিকই কথা, কিন্তু রাতের বেলার পাপ তুমি দিনের বেলায় কাউকে জানতে দাওনি। তোমার কোনো বন্ধু জানে না, তোমার কোনো বান্ধবী জানে না, তোমার কোনো সঙ্গী জানে না। তুমি রাতের বেলায় একাই পাপ করে নিয়েছো, আবার একাই পাপ করে সেটাকে তুমি নিজেই চেপে রেখে দিয়েছো তোমার অন্তরে, কেউ জানতে পারেনি। পাপটাকে যখন তুমি লুকিয়ে রেখেছিলে, কাউকে জানতে দাওনি, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পাপটাকে আমিও লুকিয়ে রেখেছিলাম, আমিও কাউকে জানতে দিইনি। এবার তাল মিলল কোথায়? যে তুমি যখন আমার সামনে খাকসার হয়ে যখন স্বীকার করে নিলে যে হ্যাঁ মালিক, এটা আমি করেছিলাম, এটা আমার ভুল হয়েছে, তো আমি তোমার এই ভালো গুণটাকে দেখেই, আমি তোমার এই সুন্দর স্বভাবটাকে পছন্দ করে যে তুমি লুকিয়ে রেখেছিলে তোমার পাপকে, তার জন্য আমি তোমার এই লুকিয়ে রাখা পাপকে ক্ষমা করে দিয়েছি। যাও, এই পাপের কারণে তোমাকে নরকে পাঠাবো না, আমি তোমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করেছি, আমার জান্নাতে যাও। কি হলো? পাপ কি করবেন এবার? গ্রামবাসীকে বলবেন না লুকিয়ে লুকিয়ে নিজের কিছু রেখে দিবেন? ঢং তো থাকা চাই। ব্যভিচার করার ঘটনা বন্ধুকে বলে লাভ কি হবে? কারি মোবাইল চুরি করে নিয়েছো, তো মোবাইল চুরি করে এনে আরেকজন বন্ধুকে বলে কি লাভ হবে? নিজের বদনাম তো পরের কাছে যাচ্ছে। বুঝতে না পারলে একদম সোজা সোজা কথাতে বলছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুজন মানুষকে চোখের কোণায় দেখতে পারবেন না। কে দুটা মানুষ? তো দুটা মানুষের দিকে একটু লক্ষ্য করেন, খালি শিক্ষার জন্য বলছি আপনাকে। ইন্না আশাদ্দান নাসে ইয়াউমাল কিয়ামাতে মানজিলাতান রাজুলুন লাহু ইমরাতুন ইউফজি ইলাইহা ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়াকশিফু সিররা সাহিবুহুমা আলাল আখিরে। কোন বেটা ছেলেটা? সব থেকে জঘন্য নোংরা, যার দিকে আল্লাহ তাআলা নজর তুলে তাকাতে রাজি নন। কে সেই লোক? জবাবে কি আসছে? বলছে এমন একজন ছেলে, যে ছেলেটা হালাল টাকা দিয়ে কোনো একটা স্ত্রীকে, কোনো একটা মেয়ে ছেলেকে বিয়ে করে বিবি বানিয়ে বাড়ি নিয়ে এসেছিল। বাড়ি নিয়ে আসার পর তাকে স্ত্রী হিসাবে ব্যবহার করবে, ভোগ করবে বলে তাকে ঘরের ভেতরে নিয়ে গেছে। রাতের বেলায় সোহাগ রাত, নতুন দুটো মুখ, এবার গল্প করলো, এই হলো সেই হলো, হেন হলো তেন হলো, যাহা কিছু হলো রাতের বেলায় মিয়া বিবিতেই হলো। এই কথাগুলো পরের দিন সকালবেলায় ছেলেটা ধুলিয়ান বাজারে ডাকবাংলার মোড়ে দুজন বন্ধুর সঙ্গে দেখা হলো। হাসতে হাসতে গল্প জুড়লো, কিরে বন্ধু বিয়ে করেছিস কিনা? হ্যাঁ করেছি। সোহাগ রাত হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। কেমন হলো বল? এইবার এই বেকুপের বেটা ওই বন্ধুদের সামনে রাতের বেলায় বিবির সঙ্গে কি ঘটনা ঘটেছে, কেমন ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে, কথাগুলো এক 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 করে ব্যক্ত করতে লাগলো। এটা ছিল ইজ্জতের কথা, যেটা ঘরের ভেতরে থাকা। কিন্তু সেই আমানতের কথাগুলোকে এই বেকুব লোকটা খেয়ানত করে গ্রামবাসীকে বলতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, এই বেকুবটাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন নজর দিয়ে তাকাবেন না রহমতের। কেন? যে তুমি তোমার ভেদটাকে ঘরের ভেতরে ভেদ করে চেপে রাখতে পারোনি, গ্রামবাসীর সামনে খুলে দিয়েছিলে। আর খুলে দেওয়া জিনিসকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য তুমি হলে আল্লাহর নজরে সবচাইতে নোংরা মানুষ। উল্টিয়ে দিন ঘটনাটাকে, যদি কোনো এমন নারী হয় যে নারী নিজের স্বামীর সঙ্গে সোহাগ রাতে মিলিত হয়েছে, তাদের কি ঘটনা ঘটেছে, কেমন ঘটনা ঘটেছে, এই কথাগুলোকে যদি শ্বশুরবাড়ি থেকে গিয়ে পরের দিন 3 দিন পরে তার বান্ধবীদের সামনে গিয়ে হাসতে হাসতে ব্যক্ত করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ফরমান অনুযায়ী এই মহিলার মতো বত্তারিন মহিলা আর আল্লাহর দুনিয়াতে কেউ নাই। কেন? যে যেটা ছিল আমানতের জিনিস, গোপনে থাকার জিনিস, গোপন জিনিসটাকে গ্রামবাসীর সামনে খুলে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তার জন্য এই মহিলাকে এমন একটা দূর প্রান্তে খাড়া করে রাখা হবে যে ওইখান পর্যন্ত কোনো মানুষ তার কাছে আর যাবে না। খুলবেন কেন ভেদের কথা? যা অন্যায় করব
সে অন্যায় লুকিয়েই থাকবে আমার ভিতরে, আমি কাউকে জানতে দেব না। এইটাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আমার গুণ দিয়ে তোমাকে মাফ করব। সুতরাং পাপ আল্লাহ না করে আপনার দ্বারাই হয়, আর যদি হয়ে যায় তাহলে সেই পাপ ঢাকা থাকবে, কোনো লোক জানতে পারবে না। সুবিধা কি হবে? যদি দুনিয়াতে মার্জনা করতে যান, তো মার্জনা চাইতে গেলে আপনি একাই পাপ করেছিলেন, একাই আসামির বেশে আল্লাহর দরবারে যাবেন আর আল্লাহর সামনে একাই কথা বলবেন, ঝামেলাটা শেষ। আর যদি আপনি অপরাধ করতে গিয়ে 5 জনকে সাথে করে নিয়ে অপরাধ করে থাকেন, বলাৎকারই যদি হয় ধরে নেন, বা মদ্যপান করাই যদি হয় ধরে নেন, 5 জনে মিলে 1 বোতল মাল কিনে ভাগাভাগি করে খেয়েছেন, রাতের বেলায় মাপ চাইতে যাবেন আল্লাহর মসজিদে, পরওয়ারদিগার এই হলো ওই হলো, ওয়াজ শুনেছি আলেম ওলামাদের মুখ থেকে, তাতে থেকে আমি লাঞ্ছিত, আমার মনের ভেতরে অনুশোচনা এসেছে, আমি এবার মাপ চাইছি তোমার কাছে। সেই দিন কিন্তু এই মাপ অত সহজে হবে না। কেন? যে তুমি পাপ করার কালে আরও 4টা লোককে শরিক করেছো পাপে, এই 5 জন মিলে জুলে পাপ করেছো, এই পাপটা তারাও জানে তুমিও জানো, কাজে একাই কেন পাপের মাপ চাইতে এসেছো? যতক্ষণ পর্যন্ত সঙ্গবদ্ধভাবে যে পাপটা করেছিলে যতগুলো সাথীকে নিয়ে, ওরাকে নিয়ে হাজির হও, একসঙ্গে যখন আত্মসমর্পণ করবে তখন তোমাদের মাপ দেওয়া হবে, নচেত মাপ দেওয়া হবে না। আপনি বলুন তো, আপনি মাপ নেওয়ার জন্য রাজি আছেন? আর বাকি 4টা বন্ধুকে যদি বলেন, ও ভাই সোলেমান, ও ভাই ইজাবুল হক, আজকে রাতের বেলায় আল্লাহর দরবারে যাব আর আমরা ওই 5 জন মিলে মাপ চাইব, কিসের মাপ? তো গত বছর 1 জানুয়ারিতে যেটা পাপ করেছিলাম তারই মাপ। এরা 3 জনই বলবে, 4 জনই বলবে, মারবো শালা গালে একটা চড়, ফাইলামি করার জায়গা পাচ্ছিস না, তুই মাপ চাহাবি চাহাগা, আমাদের এখন ওইগুলো করার সময় হয়নি। আসবে? আপনি ডাকবেন ওকে, চল না একসঙ্গে মাপ করাবো, আসবে? কেউ আসবে না। তাহলে গেল কোথায়? সুতরাং শেষ কথা, শিরিকের গুনাহ মাফ হবে না, মার্ডারের গুনাহ মাফ হবে না, সাগিরা গুনাহ যত আছে জিকির আজকার করলে মাফ হয়ে যাবে, কাবিরা গুনাহ যত আছে একটু বেশি মশলা পোড়ান যদি মাফ হয়ে যাবে। আর যদি লোককে সিনা ফুলিয়ে গায়ে জোরে দেখিয়ে পাপ করে বেড়ান, তাহলে এই পাপটাকে আরবি ভাষাতে বলা হয় পাপীকে মুজাহির, মানে কি ওপেন পাপী, যেন তেন পাপী নয়, ডন, একে মাপ দেওয়া হবে না। সই হাদিসে লেখা আছে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, সকল উম্মতিকে মাপ দেওয়া হবে, কিন্তু যারা ওপেন গুনাহ করে, খোলাখুলি গুনাহ করে, চ্যালেঞ্জ করে গুনাহ করে, এইরকম ডনদেরকে মাপ করা হবে না। তাহলে গুনাহ মাপ হবে না, তার তালিকাতে টোটাল কটা ঢুকলো? 3টা। আমরা তো শিরিক করি না আলহামদুলিল্লাহ, মার্ডার তো করি না আলহামদুলিল্লাহ। যদি এটা থাকে, এইটা যদি থাকে ওপেন গুনাহ করাটা, এরপর থেকে যেন না হয়, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এবার কথাটা হলো এই যে মুর্শিদাবাদের বাজারে এর আগে আমি যত জালসা করেছি, এইবারের জালসাগুলো একটু রং আলাদা লাগছে, কেন তো বুঝতে পারি না। এর আগে একটা এসেছিলাম বোরতলা, বোরতলা না বোরবোনাজি, বোরগাছি, বোরগাছি, দেখলাম লোক নাই। আজকে এখানে এসে দেখছি যত বড় পালটা টাঙানো আছে, পাল বরাবর লোক নাই। তো কেন নাই, তো সেটা আল্লাহ জানে। টাইম কিন্তু যথেষ্ট আপনারা দিলেন, আর আমিও চুপচাপ এখানে বসে 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 স্থির মনে আপনাকে 1.5 ঘন্টা কথা আমি শুনিয়ে দিলাম। তো আমার শোনানোটা আপনার যদি মঙ্গল বয়ে আনে, তো এটা হলো আনন্দের কথা। যতটি কথা শুনলেন কথাটির প্রতি শ্রদ্ধাশীল হন, রমজানকে কাজে লাগান, আপনি সৌভাগ্যবান হন, এটা হচ্ছে আমার দোয়া। এবার মজলিসকে আমি শেষ করছি, কেন যে আমাকে বাড়ি গিয়ে আবার সাহারি খেতে হবে, আমার ট্রেনের টাইম হয়ে আসলো। তো মসজিদের নামে জালসাতে যদি কোনো ভাই কিছু দিতে চান তো চটপট দিয়ে দেন, চটপট দিয়ে দেন। এখান থেকেই নামবো আর এখান থেকেই উড়ে যাব স্ট্যান্ডে, মানে মাপা টাইম আছে আমার কাছে। তো উঠে আসেন, কে কি দিবেন। আর যদি হ্যাঁ, রমজান মাসের একটা কথা বলি, ফরজ রোজাকে বাদ দিয়ে নফল রোজাও আছে অনেক রকমের। জীবনের সবগুলাকে একবার করে দেখতে হবে, যেগুলো নফল। তো
তো নফল কত রকমের রোজা আছে নফল, এই বিষয়ে আপনাকে একটুখানি জ্ঞান দেওয়ার জন্য, যারা রোজাদার ওরা জান্নাতে যাবে, জান্নাতটার নাম হলো রাইয়ান, গেটের নাম রাইয়ান। 100 পাতার একটা বই আছে, বইটার নাম হলো জান্নাতের একটি ভিআইপি গেট রাইয়ান। মাত্র রমজান